আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি। আজকে আমরা এখানে গেট টুগেদার করতে গিয়েছিলাম। একটা আপু আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল, ফ্যামিলি মেম্বারদেরকে। তো এই যে বুফের খাবার, তো দেখতেই পাচ্ছেন আমরা এটা উত্তরাতে গিয়েছিলাম। সব খাবার ছিল এখানে। আর বুফের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সব প্রথমে ঢুকেই আমি ডেজার্টগুলো দেখতেছিলাম। তারপর এখানে রাইস ছিল, আর এই যে ভেজিটেবল, অনেক কিছু খাবার ছিল অবশ্যই। আর যারা বুফে খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন, চিকেন ফ্রাই বুফের খাবারগুলো আসলে খুব মজা হয় আর অনেক টেস্টি হয়। তো এই যে আমি এখন ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের জন্য। এখানে অনেক ধরনের খাবার ছিল, তো আমি সবগুলো থেকে একটু একটু করে টেস্ট করছিলাম। তবে অবশ্য অনেক মজাই হয়েছে খাবারগুলা। আর এখানে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই ছিল, তো সবাইকে আমি ভিডিওটা নিয়ে আসলে সবাই তো ভিডিওতে আসতে চায় না আসলে, তাই আমি নিয়ে আসিনি। তো আমি আমার নিজেকেও দেখাতে পছন্দ করি না আপনাদের সামনে, তারপর মাঝে মধ্যে আমি চলে আসি। আর এই যে আমার আপু এখানে ব্লগ বানাচ্ছিল, ওকে একটু ভিডিও করে দিলাম আমি। তো আমি এর মাঝে আমার নিজের ভিডিওটা করে নিচ্ছিলাম। এখানে স্যুপ ছিল, অনেক ধরনের স্যুপ ভেরিয়েন্ট ছিল। আর এই যে এখানে আবার এই পাশে চলে আসলাম, এখানে সালাদ আইটেম ছিল। তবে আমার বেশি ভালো লাগে সালাদ আইটেমগুলো, অনেক মজা, ভিন্ন ধরনের সালাদ থাকে, তো ওগুলো খেতেই আমার খুব ভালো লাগে। অবশ্যই যারা যারা গিয়েছেন কমেন্ট করে আমাকে জানাবেন। আর বুফের খাবারের ডেকোরেশনগুলো আসলেই খুব সুন্দর ছিল। আর এই তো আর কি বলবো আপনাদেরকে, আরও মজার মজার খাবার ছিল এদিকেও। এখানে যে দেখতে পাচ্ছেন কত রকমের রুটি, কাচ্চিও ছিল, এটা কাচ্চি। আর এখানে ছিল গরুর মাংস, ক্র্যাব, তারপর 2 রকমের ক্র্যাব ছিল, তারপর রাইস ছিল। এই যে এখানে আমার আপুরাও চলে আসছে, ভাইয়াও ছিল। এই যে সোয়াদ এখানে দৌড়াদৌড়ি করছে, তো ওকেও একটু দেখালাম। এখানে এই যে আম্মু বসে রয়েছে, আপনাদেরকে জাস্ট একটু ফুল ভিডিও করে দেখাচ্ছিলাম আমরা এখানে। এইটা অনেক সুন্দর ছিল। আর এরই মাঝে আমরা সব খাওয়া দাওয়া নিয়ে চলে আসবো, এখন স্টার্ট হয়ে গিয়েছে। তার এর মাঝে আবার আপুকে একটু ভিডিও বানিয়ে দিলাম, টিকটক ভিডিও করছিলাম এখানে। আর ওই পাশে ছিল বিয়ের স্টেজ, এক পাশে আপনারা চাইলে এখানে বিয়ের অনুষ্ঠান করতে পারেন। তো খাবার নিতে যাচ্ছি, অনেক বড় অনুষ্ঠান করা যাবে। আর এই যে আপুকে এখানে আসতেছিল, একটু ঘোরাঘুরি করতেছিল। আর এখন আমরা খাবার নিয়ে চলে আসছি, সব ধরনের সব খাবার, যে যেটা খাবে। আমরা সবাই একসাথে বসেছিলাম, অনেক মানুষ, তাই খাবারও হয়েছে অনেক খাবার। তো আমি একটু রাইস নিয়েছি, এই যে আপুরাও খাবার নিয়ে নিয়েছে সবাই এখানে, এই যে আম্মুরাও খাবার নিয়ে নিয়েছে। তো আমিও নিয়ে আসছি খাবার, দেখাবো আপনাদেরকে। এই যে শাহিন ভাই কীভাবে খাচ্ছিল, তো দেখতেই পাচ্ছেন এখানে আন্টি, তারপর আপু, সবাই এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। আর আড্ডাতে থাকলে তো কোনো কিছুই মনে থাকে না ভিডিওর কথা। তো এরই মাঝে আমার হাজব্যান্ড খাবার নিয়ে চলে এসেছে, তো আমিও একটু অল্প কিছু খাবার নিয়ে এসেছি একটু একটু করে টেস্ট করার জন্য। আর এই যে সবাই ফ্যামিলি মেম্বারদেরকে আমি একটু জাস্ট দেখেছি, সবাই ক্যামেরা শাই না, তো আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি একটু ফুচকার সাইডে আসছি। আর এই যে আসলে আপনারা চিনবেন না, ও আমার ভাইনা হয়, আমার আপুর ছেলে। তো ওদেরই দাওয়াতে আমরা গিয়েছিলাম সবাই গেট টুগেদার। তো এখানে এই সাইডে আমি একটু কাবাবটা দেখতেছিলাম কী কী ছিল। এখানে ফিশ ছিল, টুনা ফিশ, আর চিকেন কাবাব ছিল, তারপর ফুচকা ছিল, চটপটি ছিল। তো এখানে আমি বলতেছিলাম তোমরা কিছু খেতে চাও কি না, তো ওরা বললো না, খেতে চায় না। তো তারই মাঝে আমি বললাম যে একটা ফুচকা দেখি ট্রাই করে। তো আমি একটা ছোটো ভাগ্নিকে বললাম ফুচকা বানিয়ে দিতে, তো এখন ফুচকা বানাবে ও। তো আমার জন্য বানাচ্ছিল, তো আমি আবার কী করলাম, আমি সেটা না খেয়ে আবার আমার ভাগ্নাকে খাইয়ে দিলাম।
দিও, ঠিক আছে? তো আমি একটু একটা ফুচকা বেশি একটা খেতে পারি না আসলে, বুফে গেলে তো আমি বাহিরের ফুচকাটা বেশি পছন্দ করি। এত না। বাহিরের মামাদের ফুচকাটা অনেক মজা হয় আসলে খেতে। আর এই যে এখানে টক টক দিয়েছিল, এই যে আমার ভাগনা, ওকে খাইয়ে দিচ্ছি আমি ফুচকাটা, এই যে দেখতেই পাচ্ছেন। আর ও তো খেয়ে বলছে অনেক মজা হয়েছে ফুচকাটা নাকি। আর এই যে সব ভাগনা ভাগ্নিরা ছিল এখানে সবাই। আর এই যে আমার আম্মু আমার আপু একটু আন্টির সাথে ছবি তুলে নিচ্ছিল, এটা আমার ফুপি হয়। তো এর মাঝে সবাই একসাথে ছবি তুলে ফেলছে। আর এই যে পাশে আমাদেরকে কি খাওয়াচ্ছিল জানি, যে কি জানি বলে এটাকে, আসলে আমি ভুলে গেছি, চিপস, নাইট্রোজেন দেওয়া থাকে গ্যাস। তো এগুলা সবাই খাচ্ছিল আমাদের ফ্যামিলি মেম্বাররা। এখানে একজন একজন করে। তো আমি একটু ভিডিও করতেছিলাম, আমি নিজেও খেয়েছি, তারপর তোমাদেরকে দেখাবো আমি। এটা জাস্ট একটু মজা করে সবাই এটা খায়। তো এই যে আমার হাজব্যান্ডও চলে এসেছে, আর এখানে সবাই আমার আপুরাও ছিল। এই যে আমি নিজেও খেয়েছি, তো আমি মানে খেয়ে যে কেমন লাগে আসলে। এই যে আমার ছোট্ট ভাগনাটাও খাচ্ছিল এখানে, আর এটা হচ্ছে ওর নানা ভাইয়ের সাথে দাঁড়িয়ে খাচ্ছিল। আর এই যে আমার ভাগ্নেকে বলতেছিলাম, তো এটা মুখেই নিতেছে না, ও বুঝে না এটা। তো আমি বলতেছিলাম নেও প্লিজ নেও, ও বুঝতেছে না, ও ভাবতেছে এটা অনেক গরম, ধোয়া বেরোইতেছে। তো আমি কি করলাম, ও না খেয়ে তারপর আমি খেয়ে ফেললাম একটু পরে, ও আর এটা খেতে চায় না। আর এখানে ফাতেমাও খেয়েছে এগুলো। এই যা আপু খেয়ে ফেললো এখানে ধোয়া, এগুলো নাইট্রোজেন চিপস, এগুলো নাকি ভালো লাগে। এই যে ফাতেমা এখন চলে এসেছে চিপস খাওয়ার জন্য, আর ওর নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের করতেছিল, বলতেছিল অনেক ধোয়া বেরোইছে আমার। আর এই যে আমার ভাগনা আবার চলে এসেছে, ও যে কতগুলো খেয়েছে আসলে বলার মতন কোনো ভাষা নেই। আর এই যে আমার ভাগনাকে একটু ওই যে এই সাইডে বিয়ের একটা স্টেজ করা ছিল, তো ওখানে এতে বসে একটু ভিডিও করলাম। ওকে বলতেছিলাম একটা পোজ দাও, পোজ, ও আসলে দিতেছিল না, ওইভাবে বসেছিল, আমার কথা পাত্তাই দিতেছিল না। তো কি হয় আসলে, ভাগনাকে কি বলবো, তাই আল্লাহ হাফেজ, ওকে বাই বাই। এখানে ভিডিও তো লাস্টে আমাদের পিকচারগুলো অ্যাড করে দিলাম। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আর এই তো আমাদের ফ্যামিলি মেম্বারের ছবি, সবাইকে দেখে নেবেন আসলে ভিডিওটি ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আল্লাহ হাফেজ।